আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে হোয়াইল এবং হোয়েন এর মধ্যে তুলনামূলক আলোচনা করব এবং এই হোয়াইল এবং হোয়েন ব্যবহার করে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব প্রয়োগ করা যায় তা তুলে ধরব ইনশাল্লাহ। সাধারণত দুটি ঘটনা বা কাজ একই সাথে সংঘটিত হলে অথবা একটি ঘটনা বা কাজ চলাকালীন সময়ে অন্য একটি ঘটনা বা কাজ সংঘটিত হলে যখন অর্থে হোয়াইল ব্যবহৃত হয়, অর্থাৎ হোয়াইলের ক্ষেত্রে একটি ঘটনা চলাকালীন সময়ে আরেকটি ঘটনা সংঘটিত হয়ে যাবে। অন্যদিকে একটি ঘটনা বা কাজের পর অন্য একটি ঘটনা বা কাজ সংঘটিত হলে যখন অর্থে আমরা হোয়েন ব্যবহার করে থাকি। অর্থাৎ হোয়েনের ক্ষেত্রে দুটি ঘটনা ঘটে এবং একটি ঘটনার পর আরেকটি সংঘটিত হয়। আবার হোয়াইলের পরে সাধারণত আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, কিন্তু যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, আই রেড এ বুক ওয়াইল ওয়েট ফর দ্য বাস। বাসের জন্য অপেক্ষা করার সময় আমি একটি বই পড়েছিলাম। এখানে হোয়াইলের পরেই শূন্যস্থান, তাই এখানে হোয়াইলের পরে আইনযুক্ত ভার্ব হবে। নাম্বার 2, আই স এ স্নেক হোয়াইল। এখানে হোয়াইলের পরেই শূন্যস্থান। আই স স্নেক হোয়াইল ওয়াক। হাঁটার সময় একটি সাপ দেখেছিলাম। তো হোয়াইলের পরে আইনযুক্ত ভার্ব হবে, সুতরাং অ্যান্সার হবে ওয়াকিং। নাম্বার 3, আই স এ স্নেক হোয়াইল আই ওয়াক। আমি একটি সাপ দেখেছিলাম যখন আমি হাঁটছিলাম, কিন্তু এখানে হোয়াইলের পরেই সাবজেক্ট রয়েছে, তাই কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। যেহেতু হোয়াইলের আগের অংশটি পাস্ট টেন্স, তাই পরে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হবে, সুতরাং আনসার হবে ওয়াজ ওয়াকিং। নাম্বার 4, শি ওয়াজ কুকিং। সে রান্না করছিল হোয়াইল দ্য বয় ক্লিন দ্য হাউস। যখন ছেলেটি বাড়ি পরিষ্কার করছিল। এখানে হোয়াইলের পরে দ্য বয় সাবজেক্ট রয়েছে, তাই কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। আর যেহেতু আগের অংশটি পাস্ট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস, সুতরাং পরের অংশটিতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হবে, সুতরাং আনসার হবে ওয়াজ ক্লিনিং। নাম্বার 5, দে টক হোয়াইল দে ওয়াকিং। এখানে ওয়াক থ্রু দ্য পার্ক। হোয়াইলের পরে দে সাবজেক্ট রয়েছে, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। যেহেতু হোয়াইলের আগের অংশটি পাস্ট টেন্স, তাই পরবর্তী অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস, তাই আনসার হবে ওয়ার ওয়াকিং। উই ইউজ ওয়েন ইফ টু ইভেন্টস অর অ্যাকশনস ওকে ওয়ান আফটার আনাদার। অর্থাৎ যদি একটি ঘটনার পর আরেকটি ঘটনা সংঘটিত হয় তখনই আমরা হোয়েন ব্যবহার করে থাকি। দ্য সিম্পল টেন্স প্রেজেন্ট পাস্ট অফ ফিউচার ইজ ইউজড উইথ হোয়েন ফর স্পেসিফিক ইভেন্ট। সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে এই ক্ষেত্রে টেন্স প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার যে কোনো টেন্সই হতে পারে। অন দ্য কন্ট্রারি দ্য কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড উইথ হোয়েন। হোয়াইলের ক্ষেত্রে আমরা যেখানে ব্যবহার করি কন্টিনিউয়াস টেন্স। ইন দিস কেস টু ইভেন্টস অর অ্যাকশনস ওকার সিমিলটেনিয়াসলি। অর্থাৎ হোয়াইলের ক্ষেত্রে দুটি ঘটনা একই সাথে সংঘটিত হয়, অথবা একটি ঘটনা চলাকালীন সময়ে আরেকটি ঘটনা সংঘটিত হয়। যেমন নাম্বার 1, ওয়েন আই ওয়েন্ট দেয়ার হি লেফট দ্য প্লেস। স্পেসিফিক ইভেন্ট, একটি সুনির্দিষ্ট ঘটনা। আমি যখন সেখানে গেলাম সে স্থানটি ত্যাগ করলো, অর্থাৎ আমি সেখানে যাওয়ার পরেই স্থানটি ত্যাগ করলো। একটা ঘটনার পর আরেকটা সুনির্দিষ্টভাবে সংঘটিত হয়েছে, তাই এখানে হোয়েন ব্যবহৃত হয়েছে। আবার নাম্বার 2, আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। আমি টিভি দেখছিলাম যখন সে তার বাড়ির কাজ করছিল। এখানে অনগোয়িং অ্যাকশনস, অর্থাৎ একই সাথে সংঘটিত দুটি ঘটনা। আমি টিভি দেখছিলাম, সে বাড়ির কাজ করছিল, একই সাথে দুটি ঘটনা সংঘটিত হয়েছে, তাই এখানে হোয়াইল ব্যবহৃত হয়েছে। কিছু উদাহরণ, যেমন নাম্বার 1, টেল মি ওয়েন এ গো হোম। এখানে স্পেসিফিক টাইম, অর্থাৎ সুনির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, তাই পরে প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারি, যেহেতু ওয়েনের আগের অংশটি প্রেজেন্ট টেন্স। নাম্বার 2, আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করব হোয়েন আই গেট ব্যাক, যখন আমি ফিরে আসবো। পাস্ট অ্যাকশনস রিলেটেড টু ফিউচার ইভেন্টস, অর্থাৎ পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনার সাথে এখানে সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ আমি কাজটি শেষ করব বাড়ি পৌঁছার পর, অর্থাৎ আমি বাড়ি পৌঁছার পর একটি ঘটনার পর আরেকটি ঘটনা এখানে সংঘটিত হয়েছে, তাই এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যায়, আগেরটি যেহেতু ফিউচার। নাম্বার 3, ওয়েন ইট রেইনস উই স্টে ইনডোর্স। যখন বৃষ্টি হয় আমরা তখন ভিতরে থাকি। কন্ডিশন, এখানে শর্ত, অর্থাৎ বৃষ্টি হলে আমরা ভিতরে থাকি। যেহেতু শর্ত, তাই এখানে আমরা হোয়েনযুক্ত ক্লোজটি যে টেন্স আছে পরের সেন্টেন্সটিও একই টেন্সে ব্যবহার করতে পারি, অর্থাৎ তাই অ্যান্সার হবে উইল স্টে। হি ফিলস হ্যাপি ওয়েন হি লিসেন টু মিউজিক। এখানে হোয়েনের আগের অংশটি প্রেজেন্ট টেন্স, তাই পরেটিও প্রেজেন্ট ব্যবহার করা যায়, তাই অ্যান্সার ব্যবহার করা যায় লিসেন্স। নাম্বার 5, আই ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি কল্ড মি। আমি অবাক হয়েছিলাম যখন সে আমাকে ডেকেছিল। আগের অংশটি পাস্ট টেন্স, তাই পরেটিও পাস্ট টেন্স ব্যবহার করা যায়, সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হবে কল্ড। নাম্বার 6, হোয়েন আই হ্যাভ টাইম। যখন আমার সময় থাকে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। তাহলে একটা কাজের পর আরেকটা সংঘটিত হচ্ছে। হোয়েনযুক্ত ক্লোজটি প্রেজেন্ট টেন্স, তাই পরেরটা প্রেজেন্ট বা ফিউচার ব্যবহার করা যায়। অর্থসঙ্গতিপূর্ণ করার জন্য আমরা এখানে ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ ফিউচার টেন্স ব্যবহার করতে পারি, অর্থাৎ আনসার হবে উইল হেল্প। ধন্যবাদ।